আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গ্রীষ্মের শেষে বর্ষায় মিলছে পাকা পাকা আম। সারা বছর আমের স্বাদ পেতে হলে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে হবে। এজন্য ফ্রিজ ছাড়া এবং ফ্রিজে কিভাবে আম সংরক্ষণ করলে আমের স্বাদ গন্ধ অটুট থাকবে সেই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। অনেকেই ভাবতে পারেন এভাবে সংরক্ষণ করলে হয়তোবা নষ্ট হয়ে যায়। আজকে সেটাই কিন্তু দেখিয়ে দিব কিরকম আছে আমার আমগুলো। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই আমগুলো সংরক্ষণ করলাম। প্রথমে এখানে আমি কিছু পাকা আম নিয়ে নিছি। এখানে আমি প্রায় 15 কেজির মতো আম হবে নিয়ে নিছি। এখানে 10 কেজি আম আছে আম রূপালী, আর 5 কেজি পরিমাণ আম আছে, এটার নাম আমি জানি না। আপনারা এখানে মিষ্টি আম নেবেন তাহলে কিন্তু হবে। এখন এই আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। প্রথমে যেগুলো আমি সংরক্ষণ করব তার জন্য খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। সবগুলো আম ধোয়া হয়ে গেলে আমি একটা সুতি কাপড় দিয়ে খুব ভালোভাবে আমটাকে পরিষ্কার করে নেব, যেন কোনো রকম পানি না থাকে। আমের গায়ে পানি থাকলে কিন্তু ডিপ ফ্রিজে রাখলে আমগুলো বরফ হয়ে যাবে বেশি, ওই ক্ষেত্রে আর আমগুলো খেতে ভালো লাগবে না। এজন্য সুতি কাপড় দিয়ে খুব ভালোভাবে আমগুলোকে পরিষ্কার করে নেবেন। আমগুলো খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিছি। এখন এইরকম একটা খবরের কাগজ বা খাতার পেজ দিয়ে আমগুলোকে মুড়িয়ে নেবেন। এভাবে আমি সবগুলো আম মুড়িয়ে নিব। এভাবে আমি সবগুলো আম আমার যতটা প্রয়োজন আমি এভাবে মুড়িয়ে নিছি। এখন একটা পলি ব্যাগের ভিতরে এইভাবে ভরে দেব। আপনারা চাইলে পলি ব্যাগে ভরার আগে সুতি কাপড় দিয়ে খুব ভালোভাবে আমগুলোকে পেঁচিয়ে তারপর পলি ব্যাগে রাখতে পারেন। ওই ক্ষেত্রে কিন্তু আরও বরফ জমার কোনো সম্ভাবনা থাকবে না। এখন এই আমগুলোকে ধরে ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু হয়ে যাবে। এখন আমি আরেকটা পদ্ধতিতে ফ্রিজে কিভাবে রাখবেন দেখিয়ে দিতেছি। প্রথমে আমগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর একটা পিলারের সাহায্যে এইভাবে আমগুলো ছিলে নিতে হবে। একইভাবে আমি সবগুলো আম ছিলে নিব। এইভাবে আমি সবগুলো আম ছিলে নিছি। এখন এই আমগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নেব। এইভাবে আমার যতটুকু প্রয়োজন আমি কেটে নেব। আপনারা চাইলে কিন্তু আঠি বাদ দিয়েও আমগুলো সংরক্ষণ করতে পারেন। এখন শুকনো একটা কন্টেনারে ভরে রেখে দেব। আমি কিন্তু এখানে কোনো রকম চিনি বা লবণ ব্যবহার করব না। চিনি দিলে আমের টেস্টটাই কিন্তু পাল্টিয়ে যায়, ওই ক্ষেত্রে আর আমটা খেতে ভালো লাগে না, তখন চিনি চিনি লাগে। এভাবে আমি আমার যতটুকু প্রয়োজন আমগুলো নিয়ে নিছি একটা বক্সে। এখন ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব ডিপ ফ্রিজে। এখন আমি দেখিয়ে দিব ফ্রিজ ছাড়া কিভাবে আমি আমগুলো সংরক্ষণ করি। তার জন্য এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা আম নিয়ে নিছি। আর এখন আমের মুখটা এইভাবে কেটে দেব। আর আমি কিভাবে আমগুলো কাটতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা চাইলে আরও চিকুন বা আরও মোটা করে কাটতে পারেন। এইভাবে কিন্তু আম সংরক্ষণ করলে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হয় না। ফ্রিজ ছাড়া আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এভাবে আমি আমার যতটুকু প্রয়োজন আমগুলো কেটে নিছি। আর এখানে কিন্তু আমি আঠি ব্যবহার করব না, আঠিটা ছাড়া আমগুলো সংরক্ষণ করব। এভাবে আমি সবগুলো আম কেটে নিছি। এখন পরিষ্কার একটা কাচের জার নিয়ে নিছি। এখন এই কাচের জারে সবগুলো আম আগে দিয়ে দিব। কোনোভাবে যেন কাচের জারে কোনো রকম পানি যেন না থাকে, একদম শুকনো একটা কাচের জার এখানে নেবেন। কাচের জারে যদি পানি থাকে ওই ক্ষেত্রে কিন্তু আমগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এভাবে আমি সবগুলো আম দিয়ে দিছি। এখন আমগুলো সংরক্ষণ করার জন্য একটা পানি তৈরি করে নেব। এজন্য একটা বলে নিয়ে নিলাম আমি 1 কেজি পরিমাণ পানি। এই পানিটাকে আমি আগে থেকে খুব ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। আর এই পানির সাথে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দেব 1 কাপ পরিমাণ ভিনেগার। এখন এই মিশ্রণটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু মিশিয়ে নিতে হবে। মূলত যাদের ফ্রিজের সমস্যা আছে বা রাখতে পারছেন না, এইভাবে পাকা আমগুলো সংরক্ষণ করতে পারবেন। চিনিটা যখন খুব ভালোভাবে গলে গেছে ওই পর্যায়ে এসে এখানে আমি এই পানিটা দিয়ে দিব। পানিটা এভাবে দিতে হবে যেন আমগুলো একদম ডুবে থাকে, কোনোভাবে আমগুলো যেন জেগে না থাকে। আমগুলো যদি উপরে ভেসে থাকে ওই ক্ষেত্রে কিন্তু আমগুলো নষ্ট হয়ে যাবে। আমি যেভাবে আমে পানিগুলো দিছি ঠিক এইভাবে দিয়ে নেবেন। আরেকটা পদ্ধতিতে আমি কাঁচা আম সংরক্ষণ করে দেখাচ্ছি। এজন্য 2টা কাঁচা আম নিয়ে নিছি।
আমগুলোকে আমি একটু খোসা ছাড়িয়ে নিব, তারপর ছোট ছোট করে কেটে নেব। এটাও কিন্তু আমি আঠি ছাড়া সংরক্ষণ করব। আমগুলো আমি ঠিক এইভাবে কেটে নিছি আর একটা পরিষ্কার শুকনো কাচের জারে ভরে নিলাম। কাচের জারে আমের টুকরোগুলো আমি দিয়ে দিছি। এখন কাচের জারের অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব আমি ঠান্ডা পানি। পানিটাকে আগে ফুটিয়ে ঠান্ডা করে এখানে দিয়ে দিলাম। আর 3 থেকে 4 চামচ পরিমাণ দিয়ে দিলাম ভিনেগার। এখন ঢাকনাটা লাগিয়ে ঠিক এইভাবে রেখে দেব। এই আমগুলো কিন্তু পরবর্তীতে চাইলে আপনারা ভর্তা করেও খেতে পারবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন সংরক্ষণ করা সবগুলো আম একসাথে নিয়ে নিছি। আমি আপনাদেরকে আরো 3 থেকে 4 মাস পরে আমগুলো সংরক্ষণ করা কিরকম আছে একটু দেখিয়ে দিব। এভাবে চাইলে আপনারা বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আমি কিন্তু দুইটা পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রায় 4 মাস আগে আমি যে আমগুলো সংরক্ষণ করছিলাম ওই আমগুলো এখন 4 মাস পরে কিরকম পারফেক্ট আছে সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। অনেকেই ভাবতে পারেন এভাবে সংরক্ষণ করলে হয়তো বা নষ্ট হয়ে যায়। আজকে সেটাই কিন্তু দেখিয়ে দিব কিরকম আছে আমার আমগুলো। প্রথমেই দেখিয়ে দিতেছি আমি যেই সিরকা দিয়ে কাচের জারে সংরক্ষণ করছিলাম ওই আমগুলো। দেখতেই পাচ্ছেন আমগুলো কতটা পারফেক্ট মাশাল্লাহ। এখন শুধু পানির কালারটা চেঞ্জ হয়েছে এতটুকুই, আর কিছুই না। আর ছোট কাচের জারে যে কাঁচা আমগুলো রাখছিলাম ওইটা তো আরো শক্ত রয়েছে। ওইটা আপনারা চাইলে ভর্তা বা ডালে দিয়েও খেতে পারবেন। এদিকে যে আমগুলো আমি ডিপ ফ্রিজে রাখছিলাম ওই আমগুলো কিন্তু একদম পারফেক্ট, আর যেটা আমি আস্ত রাখছিলাম ওইটাও আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। আপনারা নির্দ্বিধায় এইভাবে আমগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারেন। কারা কারা ঠিক এইভাবে আমগুলো সংরক্ষণ করছেন আর কাদের আম কীরকম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।